তাইলে ঠিক আছে, আমার জিন্দেগির যত আমল আছে, আমি ওমরের জিন্দেগিতে যত আমল আছে, সমস্ত আমলগুলো আমি ওমর তুমি আবু বকরকে দিয়া দিব। তবে শর্ত হইল একটা। কয় কি শর্ত? কয় তোমার এক রাত্রের আমল আমাকে দিবা। কিসের বিনিময়? কয় সারা জিন্দেগির আমল তোমাকে আমি দিয়া দিব, বিনিময় হইল তোমার একটা রাতের আমল আমাকে দিয়া দিবা। বেশি দরকার নাই, বেশি দরকার নাই, এক রাতের আমল দিয়া দিও। কয় কোনটা? এখন ওই আমলের কথা বলতে গেলে একটু সামনে আগাইতে হয়, বলমুনি? হ্যাঁ বলমুনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই আবু বকর, আমি কিছুদিন পরে হিজরত করব, আর ওই হিজরতের সাথী হবা তুমি। কে বলেন? কে? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইবা, তুমি প্রস্তুতি নিয়ে থাইকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথাটা জানানো হয়েছে, এই ঘোষণা জানানো হয়েছে, কিছুদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য বের হয়েছেন। হিজরত করার জন্য যখন বের হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে আইসা ঘরের দরজায় টুকটুক করে আওয়াজ করেছেন। আওয়াজ করতে দেরি হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাটা খুলতে দেরি হয় না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর, এই গভীর রজনীতে আমি আজকে আসবো, এইটা তো তোমাকে জানানো হয় নাই। তোমাকে অনেক দিন আগে জানিয়েছিলাম যে তোমাকে আমি হিজরতের সফর সঙ্গী বানাইব। আমি দরজায় আওয়াজ করতে দেরি হয়েছে, কিন্তু তোমার দরজা খুলতে দেরি হয় নাই। ঘটনা কি বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আপনি পয়গম্বর যেদিন আমাকে বলেছেন, এরে আবু বকর, তুমি আমার হিজরতের সাথী হইবা, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ বলতে ভয় লাগে আপনাদের? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই নাই রাতে, কারণ আমার ভয় হয় আপনি পয়গম্বর আয়েশা দরজায় টোকা দিবেন, আর আমার যদি দরজা খুলতে দেরি হয়। আর এতটুকু সময়ের ভিতরে মক্কার কাফিরেরা যদি আপনার উপরে কোনো আক্রমণ করে, আর ওই হাসরের ময়দানে যদি আমি আবু বকরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এরে আবু বকর, তোমার দেরি হওয়ার কারণে আমার নবী, আমার মাহবুব, আমার বন্ধু ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, কাফিরেরা আক্রমণ করেছে, যদি আমি দেরি করি তাইলে হাসরের ময়দানে আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি দরজার পাশে টেক লাগাইয়া দাঁড়াইয়া থাকতাম, কখন আপনি পয়গম্বর আয়েশা দরজাটায় টোকা দিবে, দরজার পাশে দাঁড়াইয়া থাকতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতে চলছেন, সফরে চলতেছেন। আমার যেটা মূল কথা বলার, আমি ওই দিকে যাইতেছি। দুইজন যাইতেছেন, যাইতে 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 এক সময় গিয়া গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে ঢুকবে, পাহাড়ের নিচে আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আপনি এখানে একটু দাঁড়ান, আপনি উপরে হাইটা হাইটা উঠতে পারবেন না, কষ্ট হবে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধের উপরে বহন কইরা ওই পাহাড় চইরা তারপরে গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে ঢুইকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রানের উপরে শোয়াইছে। রানের উপরে শোয়ানোর আগে গুহায় ঢোকার আগে ওই গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল। ওই ছিদ্রগুলোকে পাগড়িটা কইরা পাগড়িটাকে টুকরা টুকরা কইরা ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছে। ছিদ্রগুলোকে বন্ধ কইরা দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রানের উপরে শোয়াইয়া নিজে বসে আছেন। অথচ ঘুম বেশি দরকার কার ছিল বলেন? কার বেশি ছিল বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা বেশি দরকার ছিল। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না ঘুমাইয়া পয়গম্বরের ভালোবাসায় নিজেকে বিলীন করে দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের রানের উপরে শোয়াইয়া দিয়া চোখ দিয়া তাকায় আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় রইছে। কত বড় ভাগ্যবান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার রানীর উপরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া গেছেন। আর এই দিক দিয়ে একটা ছোট গর্ত খালি ছিল, যে গর্তের ভিতরে কাপড়ের টুকরা হয় নাই, এই জন্য কাপড়ের টুকরা দিতে পারি নাই। কিন্তু ওই গর্তটার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে নিজের পায়ের গোড়ালিটা দিয়া রাখছে। যখন ওই পায়ের গোড়ালি ওইখানে দিয়া রাখছে, ওই গর্তের ভিতর থেকে কি যেন একটা বিষাক্ত জানোয়ার ওই পায়ের গোড়ালির ভিতরে সবল মারছে, আক্রমণ করেছে, কামড় দিয়েছে। কামড় দেওয়ার কারণে, বিষের কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পুরা মলিন হয়ে গেছেন, চেহারা পুরা কালো হয়ে গেছে। কিন্তু নড়াচড়াও করতে পারে না, পাও যে উঠাইবে ওইটাও উঠায় না। যদি পাও আমি উঠাই তাইলে ওই বিষাক্ত জানোয়ারটা উঠা আমার পয়গম্বরের উপরে আক্রমণ করতে পারে। আমার জীবনে যা হওয়ার হোক, কিন্তু আমার পয়গম্বরের উপরে সামান্য থেকে সামান্য কোনো আক্রমণ করবে, এইটা আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারবো না। আমার জীবনে যা হওয়ার হোক কোনো সমস্যা নাই, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাই তাও কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা বের হয়ে আমার পয়গম্বরের উপরে আক্রমণ করবে, এইটা আমি সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো নড়াচড়াও করে না, চুপচাপ। এই দিক দিয়ে হঠাৎ করে অজান্তে অনিচ্ছায় চোখ দিয়া পানি পড়ছে। যখনই গরম পানি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপরে পড়েছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুইলা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি পড়তেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আবু বকর, কেন তুমি কাঁদো? তোমার চোখে পানি কেন বলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আপনি আমার রানীর উপরে যখন ঘুমাইতেছিলেন, এই গর্তের উপরে আমার পাউটা দিয়া রাখছিলাম। এই গর্তের ভিতর থেকে কে যেন আমার পায়ের ভিতরে দংশন করতেছে, কামড় দিতেছে। এই বিষাক্ত বিষের কারণে আমার শরীর পুরা নীল হয়ে গেছে, কালো হয়ে গেছে। বিষের কারণে আমি কষ্ট সহ্য করতে পারি নাই গো পয়গম্বর, আমার চোখ দিয়া ইচ্ছায় পানি পড়ে নাই, অনিচ্ছায় আমার চোখ দিয়া গরম পানিটা আপনার চেহারার উপরে পড়েছে।
ওগো পয়গম্বর, আমার কারণে যদি আপনার কোনো কষ্ট হয়ে থাকে, আমার কারণে যদি আপনার ঘুম ভেঙে থাকে, আমাকে আপনি ক্ষমা করে দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর তোমার পাওটা তুমি আগায়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক থেকে এক ফোঁটা লালা নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে লাগায়া দিয়েছেন। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আসেনি আপনাদের? মনে আসেনি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, ওই যে হিজরতের সময় তুমি সফর সঙ্গী হয়েছিলা, গুহার ভিতরে রাত কাটিয়েছিলা, সারা দিনেরও দরকার নাই, ওই যে রাত্রটা কাটাইছো, ওই এক রাতের আমল তুমি আমাকে দিয়া দাও, আর আমি ওমর আমার পুরা জিন্দেগীর আমল তোমাকে দিয়া দিব, পুরা জিন্দেগীর আমল তোমাকে দিয়া দেব, এক রাতের আমল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল সোজা মানুষ ছিল ঠিকই, কিন্তু দিনের ক্ষেত্রে কিন্তু টোটাল অন্যরকম। ইসলামের ক্ষেত্রে কিন্তু সরল সোজা ছিল না, ঠান্ডা মনের মানুষ ছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ করলে কিন্তু ছাড় দিত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফয়সালা আমি দিতে পারবো না, চলো পয়গম্বরের কাছে যাই। দুই বন্ধু মিলা আরেক বন্ধুর কাছে আসছে। আয়েশা বলেন, পয়গম্বর, হযরত ওমর তো এই কথা বলতেছেন, আমার এক রাতের আমল সে চাইতেছে, দেওয়া যায় বলি? কোন রাত্রের আমল? ওই যে গুহার ভিতরে আপনার সাথে রাত্র কাটিয়েছিলাম, ওই এক রাত্রের আমল দেওয়া যাইব কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইজনই তো আমার বন্ধু, দুইজনই আমার কাছের মানুষ, কোনটা সিদ্ধান্ত দিব, কে কষ্ট পাইবে? এই জন্য কারো উপরে কোনো সিদ্ধান্ত দেয় নাই। আমার বলার উদ্দেশ্য যেটা, যে দুইজনের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল, সাহাবায়ে কেরামের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল নেক কাজের জন্য, নেকের জন্য কত আগ্রহী ছিল, এইটা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হালাত। একটা সময় এমন ছিল, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে লম্বা সময় পর্যন্ত এমন একটা হালাত ছিল, যখন মানুষের ভিতরে নেকের প্রতিযোগিতা হইত, নেকের প্রতিযোগিতা করত, কে কার থেকে বেশি নেক করতে পারে, কে কার থেকে বেশি আমল করতে পারে, এমন একটা প্রতিযোগিতা ছিল তাদের মাঝে। তারা ওই রকমভাবেই জীবনযাপন করেছেন। আর এখন আমাদের মাঝে একটা প্রতিযোগিতা হয়, সেটা হলো যে কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। কথা ঠিক নেই? তো হা কইরেন, কথা ঠিক নেই বলেন? মুসলমানের আওয়াজে বলেন না, ঢাকার আওয়াজ হয়েছে, এটা তো ঢাকার আওয়াজ, আপনি মুন্সিগঞ্জের আওয়াজ দেন না একটু, ঠিক নেই? জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। এ পিছন দিয়ে আওয়াজ দেয় না, সামনের এরা। হ্যাঁ, আরেকবার, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই না আওয়াজ, এই আওয়াজ থাকবে তো, থাকবে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো এখন আমাদের মাঝে প্রতিযোগিতা কি হয়, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি আকাম কুকাম করতে পারে। কথা ঠিক নেই? যে ক্ষেত্রেই বলেন না কেন, সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, যেইভাবেই বলেন না কেন, প্রত্যেকটা সেক্টরে একই হালাত। যদি আপনি পারিবারিকভাবে চিন্তা করেন, সামাজিকভাবে চিন্তা করেন, তাইলে দেখবেন
যে এক সমাজের একজন মানুষ বিবাহের আয়োজন করেছেন বা যে কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আয়োজন করতে গিয়া কি করলো, বাজার থেকে বড় বড় সাউন্ড সিস্টেম ভাড়া করলো। ভাড়া কইরা এলাকা পুরা গরম। এলাকা কি গরম। তা আপনারা ঠান্ডা কেন? শীতে ঠান্ডা। ঢাকা থেকে আইসা আপনাদের এই পর্যন্ত কথা বলতেছি, এখন আপনারা যদি ঠান্ডা হয়ে যান তাহলে তো আমরা শেষ। পদ্মা নদীতে ডুব দিতে হবে। হ্যাঁ, তো সে কি করলো, যে এলাকার ভিতরে গান বাজনা বাজাইলো, বিবাহের অনুষ্ঠান করলো, গায়ে হলুদ করলো। এরপরে অনুষ্ঠান করতে গিয়ে আবার কি করলো, একটা টেবিলও বসাইছে। কিসের টেবিল? কিসের? সুন্দর কথা বলছে, মাশাআল্লাহ। ভিক্ষার টেবিল বসাইছে, ভিক্ষা করার জন্য। কি করছে? ভিক্ষার টেবিল বসাইছে একটা। এখন আসেন, খান, যা খাইছেন ওইটার টাকা দিয়ে যান। কারণ আমি গরিব মানুষ, যা কিছু করছি সুদের মাধ্যমে। কি সুদের মাধ্যমে করা হয়েছে, এখন যা খরচ করছি তার থেকে ডাবল উঠাইতে হবে। হ্যাঁ, আর কাউকে দাওয়াত দেওয়া হইল, সে যদি না যায় কইব টাকা দেওয়ার ডরে আসে নাই। একটা প্রথা চালু হয়ে গেছে। অথচ এই যে একটা অনুষ্ঠান, এটা কিন্তু একটা পবিত্র অনুষ্ঠান। কি পবিত্র অনুষ্ঠান? পবিত্র, এটা নাপাক না। কিন্তু এই পবিত্র অনুষ্ঠানটাকে একেবারে টোটাল নাপাক বানাই দিছে। কি করছে? টোটাল নাপাক বানাই দিছে। নাপাক বানাইলো কি দিয়া? যখন ছেলে মেয়ে পছন্দ হইল, হওয়ার সাথে সাথেই একটা লেনদেনের কথা হয়। কি হয়? লেনদেনের কথা হয়। লেনদেন কি হবে? এটা একটা ক্রেডিট হয়ে গেছে এখন সমাজের। ছেলে তো বিদেশ থাকে, ছেলেরে কি দিবেন? অথবা যদি বিদেশ না যায়, তাইলে আমার ছেলেটা বিদেশ যাবে, বিদেশ যাওয়ার সময় আমাদেরকে দেওয়ার দরকার না। এটা আবার যৌতুক না, যৌতুক মনে কইরেন না। কি কয়? এটা কিন্তু আবার যৌতুক মনে কইরেন না। এটা এমনি আপনারই তো ছেলে, বিবাহ দেওয়ার পর তো ছেলে আপনাদেরই। তার মানে কি, সেই কিন্তু দলিল করে দিয়ে দিছে যে ছেলে এখন আপনাদের, আমাদের আর ছেলে নাই। ছেলে আপনাদের, আপনারা বিদেশ পাঠাইবেন। এখন বিদেশে যাওয়ার পরে এই ছেলে যদি শ্বশুর বাড়ি টাকা পয়সা পাঠায়, ওখানে ঘর বাড়ি করে, অন্যায় করছে? কারণ ছেলে তো আগেই বিক্রি করে দিছে। কি করছে? ছেলে আগেই বিক্রি করছে না। এখন পরে আইসা কান্দে, হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটা তাবিজ দেন। পোলাডারে শ্বশুর বাড়ির মানুষে লইয়া গেছে। কি কয়? পোলাডারে শ্বশুর বাড়ির মানুষ লইয়া গেছে। কেমনি নিল? বিদেশে পাঠাইলাম এত কষ্ট কইরা, এত কষ্ট কইরা ছেলেটারে বড় করলাম, কিন্তু আজকে সে আমরা মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে টাকা পয়সা দেয় না। বোকা কোথাকার, তোমাদেরকে টাকা পয়সা কেমনি দিবে? ছেলে তো আগেই বিক্রি করে দিয়েছ। কথা ঠিক নেই? কথা ঠিক নেই না মিথ্যা বলতেছি? এইটা সমাজে আছে কি না? এখন এইটা যখন হইল, পাশের ঘরে চিন্তা করতেছে, হাই হাই কামড়া করলো কি? এই যুবকেরা, তোমাদের উপকার করতেছি, কিন্তু তোমরা আওয়াজ করলে সমস্যা আছে। কামড়া করলো কি? আমার চাচতো ভাই ছেলে বিবাহ করাইতে গিয়া বিদেশি টাকা সবই লইল, আমরা কি করলাম? যাক, পরে একটা আছে তো, এইটারে আবার ধর্মনে সাইজ কইরা। সাই চিনেন তো? সাই দিয়ে বালা কইরা ধর্মনে। এই প্রতিযোগিতার হার বাড়ছে কিনা? দিন দিন বাড়ছে কিনা? সমাজের ভিতরে ছেলেরা কিছু অনুষ্ঠান করলো, অনুষ্ঠান করার পরে আর এক এলাকার ছেলেরা চিন্তা করতেছে, হাই হাই ওরা এত বড় অনুষ্ঠান করলো, ওরা বেগমের আনছে, তা আমরা বেগমের মায়ের কবর থেকে উঠে আননি। কি কয়? বেগমের মায়ের কবর থেকে উঠাই আননি। হ্যাঁ, ও ফাটাইছে, ও ছিঁড়াইব।
কি আর মুরব্বীরা খালি মাথা ঝুলায়, আনছে রে। চার দোকানে বই বিয়া শোনে আর মাথা ঝুলায়, কি কইতে আছে। বড় মজাই লাগে না, বড় মজাই লাগে। এই জন্যই আল্লাহ তাআলা একদিকে মুসলমানদেরকে সম্মান দিয়েছেন, আল্লাহর বান্দাদেরকে সম্মানের সর্বোচ্চ জায়গায় পৌঁছাইছেন, আবার অন্য জায়গায় একেবারে সর্বনিম্ন জায়গায় পৌঁছায় দিয়েছেন। একদিকে সম্মানের সর্বোচ্চ মাকাম দিয়েছেন আল্লাহ তাআলা, কয় কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি। কাদেরকে? কাদেরকে বলেন? কাদেরকে? আমাদেরকে। আল্লাহ বলেন আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি। অন্য জায়গায় সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে এই বান্দাদের সৌন্দর্যের ঘোষণা করেছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সূরা ৩-এর ভিতরে চারটা কসম খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সৌন্দর্যের ঘোষণা করেছেন। চারটা কসম খাওয়ার পরে বান্দাদের সম্পর্কে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এত সুন্দরভাবে কাউকে আমি সৃষ্টি করি নাই। এই সৌন্দর্যের ঘোষণা আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে দেয় নাই। এই সৌন্দর্যের কথা আল্লাহ তাআলা জিন সম্পর্কে বলে নাই। ওই যে আসমানে চাঁদ দেখা যায়, ওই চাঁদ সম্পর্কে এত সৌন্দর্যের কথা বলে নাই। যেই সৌন্দর্যের কথা আল্লাহ তাআলা আপনার আমার সম্পর্কে বলেছেন, এত সৌন্দর্যের ঘোষণা কইরা এত সম্মান দিয়া আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন এইটা হলো সর্বনিকৃষ্ট জাতি। সর্বনিকৃষ্ট কেমন জাতি? কয়টা হলো চতুষ্পায়া জানোয়ারের মতো। কিসের মতো? চতুষ্পায়া জানোয়ারের মতো। আল্লাহ তাআলা বলেন শুধু চতুষ্পায়া জানোয়ার না, চতুষ্পায়া জানোয়ার থেকেও খারাপ। চতুষ্পায়া জানোয়ার থেকেও খারাপ। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কাল আনআম উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদল। কাদের কথা বলেছে আল্লাহ তাআলা? আল্লাহ বলেন যে অধিকাংশ জিন এবং মানুষগুলো জাহান্নামী। অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে।
কারা কারা? কালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়া ভালোটা বুঝে না খারাপটা বুঝে। আমি অন্তর দিয়েছি, এই অন্তর দিয়া সে ভালোটা চিন্তা করে না, এই অন্তর দিয়া কোরআন শুই না ভালোটা বোঝার চেষ্টা করে না। ওলামায়ে কেরাম সুদ সম্পর্কে বুঝায়, ঘুষ সম্পর্কে বুঝায়, এলাকার ভালোটা বুঝায়, চগলখুরি সম্পর্কে বুঝায়, দিন সম্পর্কে বুঝায়, কিন্তু সে এইটা বুঝতে চায় না। কথা ঠিক নেই বলেন? কথা ঠিক কিনা? আমি দিল দিয়েছি, এই দিল দিয়া ভালো কিছু সে চিন্তা করবে, দিল দিয়া সে ভালো জিনিসগুলো ফিকির করবে, এই দিল দিয়া কোরআন তেলাওয়াত শুনবে আর অনুভব করবে, আর ওই অনুযায়ী আমল করতে থাকবে। এই দিল দিয়া সে ভালো জিনিসগুলো চিন্তা করে না, যত খারাপই আছে এই খারাপ জিনিসগুলো তার ভিতরে খালি ঘুরতে থাকে, মাথার ভিতরে ঘোরায়, কার ভিতরে কেমন পেস্ট লাগানো যায় এইটা শুধু চিন্তা করতে থাকে। আসেনি এমন কিছু ভালো মানুষ এই জগতে, চার দোকানে বৈশা বৈশা খালি চিন্তা করে কার বিরুদ্ধে পেস্ট লাগানো যায়, কার পিছনে একটু আঙ্গুল দেওয়া যায়। হ্যাঁ, আপনাদের ভাষাই বললাম, কষ্ট পাইলেন না তো? এই চিন্তা করেনি কিছু মানুষ। হাজি সাহেব মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা 5 জামাতের সাথে আদায় করে, মসজিদে আগে বাগে আইসা কোনায় বসে, কোনায় বৈশা বন্ধুরে ডাক দেয়, বন্ধু এদিকে আয়, এখানে বৈশা বৈশা খালি চগলখুরি করতে থাকে, এখানে বৈশা বৈশা চিন্তা করতে থাকে ইমাম সাহেব আমার সুদের বিরুদ্ধে কথা কইছে কিনা, ঘুষের বিরুদ্ধে কথা কইছে কিনা, কে আমি মসজিদের সভাপতি সাহেব, আমি মসজিদের সেক্রেটারি সাহেব, কে আমি মসজিদের ক্যাশিয়ার সাহেব, কে আমি মাদ্রাসার সভাপতি সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব আমার বিরুদ্ধে কথা কইছে, দাঁড়া দেখাইতেছি মজাটা। কি কয়? তো মজাটা দেখাইতেছি, কেমনে চাকরি করে দেখাইয়া সার মুখ, কে আমার বাড়িতে খায়, আমার বেতন নেয়, আবার আমার বিরুদ্ধে কথা কয়, কে আমি কি আর সুদ খাইনি, টাকা দিয়া ব্যবসা করি। কি কয়? টাকা দিয়া ব্যবসা করি। একটা ঘটনা মনে পড়ছে, কমুনি বলমুনি? হ্যাঁ, আমাদের এক উস্তাদ বলতেছিলেন, ওনার মসজিদে একজন হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, মাশাআল্লাহ ভালো, কোনো কাজকর্ম করে না, মসজিদে নামাজ পড়ে বাসায় যায়, বাসা টু মসজিদ, মসজিদ টু বাসা, অন্য কোনো কাজ কাম নাই। তো হুজুর জিজ্ঞাসা করতেছি, কি গো ভাই আপনার কোনো কাজ কাম নাই? ছেলে পানো তো নাই যে আপনার কোনো কাজকর্ম করবে, বা বিদেশে আছে বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, আপনার সন্তান চাকরি বাকরি করে, এমন তো কেউ নাই, তাইলে আপনার সংসার কেমনে চলে? হুজুর আল্লাহ চালায়। কি কয়? হুজুর আল্লাহ চালায়, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে হুজুর, সম্মানের সাথেই আছি, কোনো অসুবিধা নাই, কোনো অভাব নাই, মাশাআল্লাহ ভালো আছি। ভালো কথা, তো কেমনে চালাই বলবেন তো একটু? হুজুর চাকরি কইরা রিটায়ার্ড হয়েছি, তো রিটায়ার্ডের সময় কিছু টাকা পয়সা পাইছিলাম, তো কি করছেন? ব্যবসায় লাগাই দিছেন? হুজুর গ্রামে ব্যবসায় লাগাই দিছেন। কেমনে? হুজুর গ্রামের মানুষজনের অভাব অনটন থাকে, বিপদ আপদে পড়ে, তাদের কাছে টাকা দিয়ে রাখছি, তো প্রতি মাসে তারা আমাকে কিছু টাকা পয়সা দেয় ওখান থেকে, ওই টাকা দিয়েই চলতেছি, মাশাআল্লাহ ভালোই চলতেছি। এখন বলেন, এই যে খাইতেছে টাকাটা, এইটা কি হালাল না হারাম? হ্যাঁ, এটা কি হালাল না হারাম? হ্যাঁ, কি কেউ কেউ কয় হারাম, আবার কেউ কেউ চুপ, তার মানে কি মিথ্যা? হ্যাঁ, একসাথে বলেন হালাল না হারাম, একসাথে। এই অবস্থায় সমাজে আছে কিনা বলেন? হ্যাঁ, হুজুররা প্রতিনিয়ত এই কথাগুলো বুঝাইতেছে কিনা যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম,
জুলুম করা হারাম, হ্যাঁ বুঝাই কিনা? কিন্তু এই দিল আল্লাহ তাআলা দিয়েছেন, দিল দিয়ে বোঝার চেষ্টা করে না, সে শুধু খারাপটাই চিন্তা করে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে আমি দিল দিয়েছি, এই দিল দিয়ে সে ভালোটা বুঝে না, শুধু খারাপটাই বুঝে। কার কি কারণ? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, কে চোখ দিয়েছি, চোখ দিয়া ভালো কিছু দেখে না, সে চোখ দিয়া শুধু খারাপটাই দেখে, খারাপটাই দেখে। এই চোখ দিয়া অশ্লীল সিনেমাগুলো দেখে, এই চোখ দিয়া রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ জানে না, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে অশ্লীল সিনেমাগুলো দেখে। দেখে কিনা বলেন? চার দোকানে এমন আড্ডা হয় কিনা, শয়তানের একটা বাক্স লাগায়া রাখছে, চার দোকানের ভিতরে একটা শয়তানের বাক্স লাগায়া রাখছে, আর ওখানে বৈশা বৈশা চা খায়, আর দুই আঙ্গুলের ফাঁকে একটা কি জানি লয়, হ্যাঁ দুই আঙ্গুলের ফাঁকে একটা লইয়া টানে আর কয় এই বেগমের ডাস আর একটু শুনি। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করা হয় কিরে ভাই দোকানের ভিতরে তুমি কেন ওই টিভিটা লাগাইছো? হুজুর টিভি না লাগাইলে তো ব্যবসা হয় না। তার মানে রিজিক দেওয়ার মালিক টিভি। বলেন না, জোরে বলেন। রিজিক দেওয়ার মালিক টিভি। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন মুসলমানের আওয়াজে, জোরে বলেন কে? জোরে ডাক দেন ইয়া আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তোমার আমার জন্য যেইটা নির্ধারণ করা আছে ওইটা অটোমেটিক আসবে। টিভি লাগাইলেও আসবে, না লাগাইলেও আসবে। কথা ঠিক কিনা বলেন? সব থেকে মজার বিষয় হইল কি জানেননি? যেই ব্যক্তি এই টিভিটা লাগাইলো, এই ব্যক্তি টিভিটা লাগানোর কারণে যত মানুষ এই টিভিটা দেখবে, যত মানুষ এই টিভির দিকে তাকাইবে, ততগুলো মানুষের নেকি পাইবে। নাকি বলেন? ততগুলো মানুষের সমপরিমাণ গুনাহ ওই টিভিওয়ালার আমলনামার ভিতরে পৌঁছা যাবে। তাইলে ভালো করলো না খারাপ করলো? হ্যাঁ, আল্লাহ বলেন আমি চোখ দিয়েছি, চোখ দিয়া ভালো কিছু সে দেখে না। এই চোখ দিয়া দেখে দেখে সে মসজিদে যায় না নামাজের জন্য। এই চোখ দিয়া দেখে দেখে সে মাহফিলের ভিতরে আসে না। এই চোখ দিয়া দেখে দেখে সে যাত্রার প্যান্ডেলে যায়। এই চোখ দিয়া দেখে দেখা 31 নাইট পালন করতে যায়। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ বলেন। এই একটু আগে দেখলাম বয়ানে বসার আগে 31 নাইট পালন করেছে। এই আওয়াজের কারণে এক মহিলাই মারা গেছে। আল্লাহ বলেন আমি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে সে ভালো জিনিসগুলো দেখে না, শুধু খারাপটাই দেখে। আমি কান দিয়েছি, কান দিয়া ভালো কিছু শুনে না, ভালো কথাগুলো শুনে না, চুগলখুরি শুনতে থাকে, খারাপ কথাগুলো শুনতে থাকে। এই কান দিয়া সে অশ্লীল গানগুলো শুনতে থাকে। কথা ঠিক কিনা বলেন? ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পায়া জানোয়ারের মতো। কয় শুধু চতুষ্পায়া জানোয়ার না, বালহুম আদল, তার থেকেও অদম। একদিকে সম্মান দিয়েছেন, আর একদিকে একেবারে সর্বনিকৃষ্ট বানায় দিয়েছেন। এমনি এমনি কিন্তু বলে নাই, আমাদের খাসলতের কারণেই বলছে। যদি আমাদেরকে সম্মানিত হইতে চাই, আমরা যদি সম্মানিত হইতে চাই, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী যদি আমরা ওই রকম মর্যাদা পাইতে চাই, যেই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তাইলে নেকের কাজগুলো বেশি বেশি করতে হবে, গুনাহের কাজগুলো আমাদেরকে ছাড়তে হবে। কথা ঠিক কিনা বলেন?
নেকের প্রতিযোগিতা করতে হবে, গুনাহের প্রতিযোগিতাগুলো ছাইরা দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তির নাম আপনারা শুনছেননি কোনোদিন? হ্যাঁ, শুনছেননি কোনোদিন? দুইজনও কিন্তু পয়গম্বরের শ্বশুর। দুইজন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আবার উম্মতের ভিতরে মর্যাদার দিক দিয়া দুইজন, এক নাম্বার আর দুই নাম্বার। জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিট এই দুনিয়াতে থাকা অবস্থায় তারা পেয়েছেন। এমন দুইজন ব্যক্তির ভিতরে কেমন ফিকির ছিল, কেমন টেনশন ছিল, কেমন প্রতিযোগিতা তাদের ভিতরে ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর, তুমি তো বড় ভাগ্যবান মানুষ, বড় নেককার মানুষ, তোমার আমল নামায় অনেক বেশি নেকি আছে। কয় কেমনে বুঝলা? কে বুঝলাম, তুমি যখন মুসলমান হও নাই, কথাগুলো বোঝার চেষ্টা করেন। তুমি যখন মুসলমান হও নাই, মুসলমান হওয়ার আগে তুমি সব থেকে বেশি খারাপ ছিলা। সব থেকে বেশি খারাপ থাকার কারণে তোমার গুনাহগুলোও বেশি হয়েছে। যে খারাপ তার তো গুনাহও বেশি হয়। যেহেতু তুমি মুসলমান হওয়ার আগে খারাপ ছিলা, বেশি ভালো ছিলা না, তোমার ক্ষমতাও ছিল, ক্ষমতা তুমি কাজে লাগাইছো, গুনাহের কাজগুলো বেশি হয়েছে। কিন্তু যখন কাফের থেকে মুসলমান হইছো, মুসলমান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার নেকগুলো, গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। যেহেতু ওই সময় তোমার গুনাহ বেশি ছিল, ওই গুনাহগুলোকে তো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য তোমার আমল নামায় নেকি বেশি, তোমার আমল নামায় নেকি বেশি। আমার আমল নামায় নেকি বেশি, ঠিক আছে। দলিল কি? দলিল হইল আল্লাহ তাআলার পবিত্র কোরআন। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, কোন মানুষ যদি তওবা করে, কোন মানুষ যদি তওবা করে, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধু মাফ করে দেয় না, ওই গুনাহগুলোকে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা সাইয়্যাতগুলোকে হাসানাত দ্বারা পরিবর্তন করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কয় গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। যেহেতু গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে, এইটাই তোমার দলিল, এই কোরআনের আয়াত। কথা ঠিক তো? কয় হ্যাঁ কথা ঠিক। একেবারে নগণ্য থেকে নগণ্য একজন সাহাবী, যারা গ্রামে বসবাস করত, তাদের ভিতরেও অন্যরকম একটা প্রতিযোগিতা ছিল। আমল করার জন্য তাদের ভিতরে ভিন্ন রকম একটা চাহিদা ছিল। আমাদের ভিতরে তো কোনো চাহিদা নাই, আসেনি কোনো চাহিদা? কোনো চাহিদাই নাই। নামাজের কথা বললে কয় যান আসতেছি, কয় মাদ্রাসায় মাহফিল হইতেছে, চলো, কয় মাহফিলে আসতেছি, তোমরা যাও। এই দিক দিয়ে বিছানার ভিতরে ঘুমাইতেছে। কথা ঠিক কিনা বলেন? গ্রাম্য একজন সাহাবী, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের ভিতরে বসা, একেবারে বেদুইন সাহাবী, শহরের হালচাল বুঝে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছেন, এই মুহাম্মদ, নাম দিরা ডাকতে চাই, মুহাম্মদ, তুমি নাকি নবী দাবি করো? কয় হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন,
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তোমার কাছে না দেবদানব আসে শুনছি। গ্রাম্য সাহাবীর ভাষা এটা। গ্রামের মানুষের ভাষা আর শহরের মানুষের ভাষা কি এক হবে? হ্যাঁ, গ্রামের মানুষের ভাষা যদিও উল্টাপাল্টা হয়, কিন্তু তাদের মনটা থাকে ফ্রেশ, মনটা থাকে ভালো, দিনের কাজের প্রতি তারা আগ্রহী হয় বেশি। শহরের মানুষগুলো অতটা আগ্রহী হয় না। তো গ্রাম্য সাহাবী বলতেছে, তোমার কাছে না কোন দেবদানব আসে, উপর থেকে কোরআন নিয়ে আসে না কোন কালাম নিয়ে আসে, কিতাবাদি নিয়ে আসে, আমাকে একটা আমল শিখাইয়া দাও, কি নিয়ে আসছে আমাকে একটু শোনাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে তো দেবদানব আসে না, আমার কাছে আসে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, সে যাই হোক না কেন একটা আমল আমাকে শিখাইয়া দাও, সে কি শোনায় তোমাকে আমাকে একটু শোনাও। গ্রাম্য সাহাবী যখন এই কথা বলেছেন, বলার সাথে সাথে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ভাগ্যটা বড় ভালো, তোমার ভাগ্যটা বড় ভালো। এই যে মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়েছেন। এমন একটা সূরা নিয়ে নাজিল হয়েছে, যেই সূরাটা একবার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাইলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি 2 বার তেলাওয়াত করে তাইলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আর যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো মা, কোনো বোন, কোনো ভাই যদি 3 বার ওই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ কি বাড়ি রেখাইছেন নাকি? হ্যাঁ, যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 3 বার এই সূরাটা তেলাওয়াত করে তাইলে আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দেয়। আর যদি কোনো ব্যক্তি 6 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দেয়। আর যদি 9 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা 3 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দেয়। শুধু তাই না মুসলমান, শুধু তাই না, কোনো ব্যক্তি যদি এই সূরাটাকে 10 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বাগান বানায়া দেয়। 10 বার যদি কোনো ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করে জান্নাতের ভিতরে ঘর বানায়া দেয় আল্লাহ তাআলা। এই সূরাটার নাম জানেননি আপনারা? হ্যাঁ, কি বলেন না? হ্যাঁ বলেন বলেন, সূরাতুল ইখলাস। সবাই পারেন তো? সবাই পারেন তো? আমার সাথে একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন সবাই? সহি করে পারেন? হ্যাঁ, সহি করে পারেন সবাই? বোম মারলেও যে সহি করে বেরিয়েব না। হ্যাঁ, বড় আফসোসের বিষয় রে মুসলমান, বড় আফসোসের বিষয়। আপনার আমার এতগুলো বছর হয়ে গেল, আশ্চর্য বিষয় হইল এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াতটা সহি করতে পারলাম না, সূরা ফাতিহা সহি করতে পারলাম না। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার কোরআন তেলাওয়াত সহি হয় নাই, নামাজটা পর্যন্ত সহি হয় নাই, সালাম কালাম আমার সহি হয় নাই। অথচ মক্তবের ভিতরে একজন 6 বছর 7 বছরের একটা বাচ্চার দিকে তাকিয়ে দেখেন কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কথা ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য সাহাবীকে ডাক দিয়ে বলেন,
এরে ভাই, তোমার ভাগ্য বড় ভালো, আল্লাহ তাআলা এই মাত্র সূরা ইখলাস আমার উপরে নাজিল করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইখলাস গ্রাম্য সাহাবীকে তেলাওয়াত কইরা কইরা শুনাইতেছেন। গ্রাম্য সাহাবীকে শোনায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার শুনাইছে, সাহাবী বলেন পয়গম্বর একবার শুনাইছেন, বড় মজা লাগে, আমার এখনো পর্যন্ত মুখস্থ হয় নাই, আর একবার শুনান। আমাদেরকে বললে কি হইতো, আরে মিয়া একবার শুনাইছি আর পারবো না। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করেন নাই, আবার দ্বিতীয়বার শুনাইছে। দ্বিতীয়বার শোনার পরে কয়, আমার এখনো পর্যন্ত মুখস্থ হয়নি, আর একবার শোনান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার শুনাইছেন। শোনানোর পরে কয়, আমার পুরোপুরি মুখস্থ হয়ে গেছে, এখন ইয়াদ হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নাই, এখন আর কোনো টেনশন নাই, আমি চলে যাইতেছি। যখনই ওই গ্রাম্য সাহাবী চইলা যায়, যাওয়ার সময় স্লোগান দিয়া দেয়া যাইতেছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, ওগো পয়গম্বর, তোমার রব কত ভালো, অল্প আমল করলে অনেক দেয়, অল্প আমল করলে অনেক দেয়। কয় 3 বার কোরআন তেলাওয়াত করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সব দিয়া দেয়। তোমার আল্লাহ কত ভালো, তোমার আল্লাহ কত ভালো। এই স্লোগান দিয়া দেখো যখন যাইতেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন, তাইলে আমার ঘরের ভিতরে একটা গাভিন উট আছে। গাভিন বুঝেননি? আমার একটা গাভিন উট আছে, ওই গাভিন উটটা আমি এই গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিব, যদি আপনি অনুমতি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়া দিলেন। অনুমতি পাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন। বাড়িতে যেয়ে ডাক দিয়া বলে, বিবি, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন, এই ঘটনা শুনে আমার মন চেয়েছে আমাদের গাভীর উটটা তাকে হাদিয়া দিব। আমার পক্ষ থেকে আমার যতটুকু দাবি আছে আমার টুকু আমি হাদিয়া দিয়া দিলাম। তোমার পক্ষ থেকে যতটুকু আছে তুমি যদি দাবি ছাইরা দাও, তুমি যদি অনুমতি দাও, তাইলে আমি পুরাটাই হাদিয়া দিয়া দিতে পারি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেন, নেকি কি শুধু তুমি একাই কামাইবা? আমারও তো মনে চায় নেকি কামাইতে, আমার অংশটাও আমি দিয়া দিলাম, পুরাটাই গ্রাম্য সাহাবীকে তুমি হাদিয়া দিয়া দাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাভীর উটনির রশিটা ধইরা ধইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উঠাইয়া দিয়েছেন। ওগো পয়গম্বর, এই যে নেন, এই উটনিটা গ্রাম্য সাহাবীকে দিয়া দেন। গ্রাম্য সাহাবীর হাতে উঠাইয়া দিয়েছেন। এদিক দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, আপনার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের উপরে, হাদিয়ার উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া তার জন্য একটা সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। কয় কি সুসংবাদ? কয় তার হাদিয়ার উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া তার জন্য জান্নাতের ভিতরে 87,000 উট দেরি করে রেখেছে। সুবহানাল্লাহ। আস্তে এই সংবাদ যখন বসা সাহাবীরা শুনল, এক সাইড দিয়ে এক একজন সাহাবী দাঁড়ায়া গেছেন। ওগো পয়গম্বর,
শুধু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জান্নাতের ভিতরে পাবে? আমাদেরও তো মনে চায়, আমরাও তো দিতে মনে চায়, আমাদেরকে অনুমতি দেন, আমরাও বাড়িতে গিয়ে আমরা উট নিয়ে আইসা গ্রাম্য সাহাবীকে দিয়ে দিই। দেখেন তাদের প্রতিযোগিতা কেমন ছিল, তাদের প্রতিযোগিতা কেমন ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকে বাড়ির ভিতরে গিয়া এক একজন এক একটা রশি ধইরা 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 আল্লাহ রাসূলের সামনে হাজির হয়েছেন। আল্লাহ রাসূলের হাতে দেয় আর গ্রাম্য সাহাবীর হাতে উঠায়া দেয়। এইরকম আস্তে 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 1000 উট ওই গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিয়ে দিয়েছে। কেমন নেকের প্রতিযোগিতা ছিল তাদের ভিতরে। আর আজকে আমাদের ভিতরেও প্রতিযোগিতা চলে, গুনাহের প্রতিযোগিতা। কথা ঠিক কিনা বলেন? কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি আকাম কুকাম করতে পারে। এরে মুসলমান, একটা বারের জন্য চিন্তা করেন, একটা বারের জন্য নিজের বিবেক দিয়া চিন্তা করেন। এ তো জিন্দিগি কাটায়া দিলাম, 40 বছর 50 বছর 60 বছর কাটায়া দিলাম, সারাটা জিন্দিগি তো এইরকমভাবেই কাটায়া দিলাম, নেকের কাজ তো করতে পারলাম না। আমাদেরকে তো দুনিয়া থেকে চলে যাইতে হবে। যদি মুসলমান না হইয়া বেদিন হইয়া আল্লাহ তাআলাকে নারাজ কইরা দুনিয়া থেকে বিদায় নেই, তাইলে বাঁচার মতো কোনো সুযোগ আসেনি বলেন? কোনো সুযোগ আসেনি বলেন? এই দুনিয়াতে থাইকে যদি দম্ভ করি, অহংকার করি, তাকাব্বুর করি, এই তাকাব্বুর কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে বাঁচতে পারবো নি বলেন? কিসের অহংকার, কিসের গর্ব, কিসের তাকাব্বুর, কিসের টাকা পয়সার গরম, কিসের ক্ষমতার গরম? ওই কবরস্থানের দিকে তাকায় দেখো রে মুসলমান, কত টাকা পয়সাওয়ালা ওই কবরস্থানের ভিতরে শুয়ে আছে, কত গরিব মানুষ ওই কবরস্থানের ভিতরে শুয়ে আছে, কত মন্ত্রী ওই কবরস্থানের ভিতরে শুয়ে আছে। আছে কিনা বলেন? কোথায় গেল অহংকার, কোথায় গেল ক্ষমতা, কোথায় গেল টাকা পয়সার গরম? আছে কিছু? ওই 3.5 হাত মাটির নিচে কিন্তু সবাইকে যাইতে হবে। ভিন্ন কোনো জায়গা আসেনি নাকি? টাকা পয়সা যাদের আছে, ক্ষমতা যাদের আছে, তাদের জন্য ভিন্ন কোনো জায়গা রেডি করাবে? ভিন্ন কোনো জায়গা আসেনি, ভিন্ন কোনো জায়গা নাই রে মুসলমান। একই জায়গায় সবাইকে শুইতে হবে। এক ফোঁটা না পাক পানি দিয়ে তৈরি হয়েছে আপনি আমি, আবার ওই মাটির ভিতরে আপনাকে আমাকে যাইতে হবে। কেউ কিন্তু বাঁচতে পারবো না। আপনার আমার যেই সময়টা নির্ধারণ করা হয়েছে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার যেই সময়টা মৃত্যুর জন্য নির্ধারণ করা আছে, ওই সময় অনুযায়ী প্রত্যেকের কাছে মৃত্যু চলে আসবে। এরে মুসলমান, আসার মতো সিরিয়াল আছে কিন্তু যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই। আসেনি বলেন? যাওয়ার মতো কোনো সিরিয়াল আছে? বাবা আসছে, এরপরে নাতি, পোলা ছেলে আসছে, এরপরে নাতি আসছে, পুতি আসছে, ধারাবাহিকভাবে এইরকমভাবে চলে আসছে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে বাবা আগে যাবে, ছেলে পরে যাবে, নাতি এর পরে যাবে, পুতি এর পরে যাবে, এমন কোনো সিরিয়াল আসেনি। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য সময়টা নির্ধারণ করা আছে। লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যেই সময়টা নির্ধারণ করা আছে, ওই সময় অনুযায়ী তোমার আমার মৃত্যু চলে আসবে। কথা ঠিক কিনা বলেন? সবাইকে তো যাইতে হবে, দুনিয়াতে কেউ থাকতে পারবো বলেন? এখানে আমরা যারা আছি, এখানে কত মানুষ আছে যার মা নাই দুনিয়াতে? আসেনি? আমি একটা এতিম সন্তান, আমার ঘরেও মা নাই, বাবা নাই। বাবা হারিয়েছি 1 বছর অবস্থায়, মা হারিয়েছি আজ থেকে প্রায় 14 বছর হয়ে গেছে। যেই সন্তানের ঘরে মা নাই, যেই সন্তানের ঘরে বাবা নাই, ওই সন্তান বুঝে মা বাবা হারানোর কত কষ্ট, কত ব্যথা। কত সন্তান এমনও আছে আমার মতো মায়ের লাশটাকে কাঁধের উপরে বহন কইরা ওই কবরস্থানে নিয়ে শোয়া দিয়েছে, নিজের হাত দিয়ে শোয়া দিয়েছে, এমন সন্তান আছে না?
জীবনের শেষ দেখাটা মায়ের চেহারাটা দেখেছে, কাফনের কাপড়টাকে সরাইয়া মায়ের ওই চেহারাটাকে জীবনের শেষ দেখা কবরের উপরে দুই পাশে দুইটা হাত রাইখা, কবরের উপরে মাটির উপরে ভর রাইখা, তারপরে উপরে ওইটা মাটি চাপা দিয়ে ঘরে চলে এসেছে। এরে মুসলমান, একটা বার চিন্তা করেন, ওই মা যে দুনিয়া থেকে চলে গেল, বাবা দুনিয়া থেকে চলে গেল, ওই মায়ের সাথে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত নির্যাতন করেছি, অথচ ওই মা ওই বাবা আপনার আমার জন্য পুরা জিন্দেগিটা ব্যয় করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে একটু আরামে রাখার জন্য, একটু ভালো রাখার জন্য এই শীতের ভিতরেও কিন্তু আপনাকে আমাকে কষ্ট দেয় নাই, দিয়েছে কিনা বলেন? এই শীতের ভিতরে মা শীতের ভিতরে কষ্ট করেছে, বাবা শীতের ভিতরে কষ্ট করেছে, তোমাকে আমাকে কিন্তু কোনোদিন কষ্ট দেয় নাই। তোমাকে আমাকে এই শীতের ভিতরে গরম কাতা দিয়া, গরম চাদর দিয়া, গরম লেপ দিয়া তারপরে জড়াইয়া রেখেছে। কথা ঠিক কিনা বলেন? সন্তান ডান পাশে পেশাব করে দিয়েছে, ডান পাশে হাত দিয়া দেখে সন্তান পেশাব করেছে, আবার বাম পাশে আইনা শোয়াইছে, বাম পাশে হাত দিয়া দেখে বাম পাশেও পেশাব করে দিয়েছে। এমন ঘটনা হয় কিনা বলেন? ডান পাশেও ভিজা, বাম পাশেও ভিজা, দুনো পাশ ভিজা, এখন আর কোনো জায়গা ফাঁকা আসেনি বলেন? এখন আর কোনো জায়গা খালি নাই, এখন শুধু খালি আছে মায়ের বুকখানা, মায়ের বুকখানা। মা চিন্তা করে, আমার যতই কষ্ট হোক না কেন, আমার যতই ঠান্ডা লাগুক না কেন, অসুবিধা নাই, কিন্তু আমার কলিজার ধন, আমার কলিজার টুকরা সন্তান ঠান্ডার ভিতরে কষ্ট পাইবে, ঠান্ডা লাগবে, এইটা আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। এই চিন্তা করে মা কলিজার টুকরা সন্তানটাকে দুই পাশের কোনো পাশে না শোয়াইয়া নিজের বুকের ভিতরে শোয়া রাইখা ওই মা সারাটা রাত এইভাবে কাটাইয়া দেয়। কথা ঠিক কিনা বলেন? ওই মাকে কত কষ্ট দিয়েছে। আজকে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজকে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কতটা বছর হয়ে গেল, কতটা বছর হয়ে গেল, ওই মায়ের চেহারা দেখি না, বাবার চেহারা দেখি না। কত অন্যায় করেছি, ওই মায়ের কাছে মাপ চাওয়ার মতো সুযোগ পাই নাই। ওই মা বাবা তোমাকে আমাকে অট্টালিকা বানাইয়া দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের আমলনামাগুলো সব বন্ধ হয়ে গেছে, কোনো আমলনামা তাদের জন্য চালু নাই। আসেনি বলেন? কোনো আমলনামা কিন্তু চালু নাই। তবে কিছু আমলনামা চালু থাকে, কিছু আমল জারিয়া থাকে সদকা জারিয়া হিসাবে। এর ভিতরে এক নাম্বার হইল সদকা জারিয়া। কোনো নেককার সন্তান যদি দুনিয়াতে রাইখা যায়, ওই নেককার সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, দুইটা হাত উঠাইয়া দিয়া মালিকের দরবারে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি মায়ের জন্য বাবার জন্য দুইটা হাত উঠাইয়া দিয়া, ওগো মালিক আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, কোন নেককার সন্তান যদি দোয়া করে, ওই দোয়া সন্তান করতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না।